বিগত 17 বছর যাবৎ আমরা গফরগাঁয়ের মাটিতে আমি সিদ্দিকুর নেতৃত্বে আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করছে। আমরা হ্যাঁ, আমাদের যে জেলা কমিটি হয়েছে থেকে মূল্যায়ন করা হয়েছে। আমরা আশা করব আগামীতে যে নির্বাচন হবে জাতীয় সংসদ, সেই নির্বাচনে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, উনি একমাত্র থেকে নেতাদের মধ্যে সর্বোচ্চ ভূমিকা পালন করছে, তাই উনাকে মনোনয়ন দেবে এই আশাবাদ ব্যক্ত করছি। গফরগাঁও থেকে আগত নবগঠিত জেলা কমিটির সম্বর্ধনা অনুযায়ী জিয়া রহমানের মাজারে ফুল দিতে আজকে পুষ্প উপস্থাপন করতে এসেছি এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে। গত 17 বছরে ফেসিবাদী সরকারের আমলে আমরা অনেক কিছু শেখ হাসিনা আমলে করতে পারি নাই। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা ঢাকা শহরে অনেক দিন আন্দোলন সংগ্রাম করছি। এখন ফেসিবাদী সরকারের বিগত 5ই আগস্টের পরে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে। এই দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক, এই আশা প্রত্যাশা আমরা সবাই করি। আমি গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। ফ্যাসিস্ট হাসিনা 17 বছর আমাদেরকে রাজপথে নামতে দেয় নাই। আমরা নামার সাথে সাথে আমাদেরকে পুলিশ দিয়ে, আওয়ামী লীগ দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। আজকে স্বাধীন হয়েছে দেশ। আজকে আমরা নেতা জিয়া রহমান মাজারে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির উপলক্ষে আমরা আজকে ফুল দিতে আইছি গফরগাঁও এবি সিদ্দিকুর রহমান নেতৃত্বে। আমরা গফরগাঁও উপজেলা বিএনপির এই 17 বছর এই আওয়ামী লীগ বাইবেল এবং কি শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের নেতা লড়াই সংগ্রাম করছে। আমাদের নেতা একাধিক মামলা আসামি। আমরা চাই গফরগাঁও আগামী দিনে যে আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতাকে মনোনয়ন দিয়ে গফরগাঁওয়ের মানুষের আশা পূরণ করে। আলামিন জনি সাবেক পুর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক শ্রমিক দলের পৌরসভা আহ্বায়ক। আমি সাইফুল ইসলাম রিপন, গফরগাঁও পৌরসভা যুব দলের সভাপতি। জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলায় যে কমিটি দিয়েছে, সেই কমিটিকে আমরা জিয়াউর রহমানের মাজারে ফুলের শুভেচ্ছা জানাতে আসছি এবং সামনে তারেক রহমানের নেতৃত্বে খালেদার হাতকে শক্তিশালী করে গফরগাঁওয়ের নেতা আল্লাহ এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে, যিনি গফরগাঁও 17 বছর আন্দোলন সংগ্রাম করে গেছে, যিনি গফরগাঁওয়ে বিএনপিকে আগলে ধরে রেখেছেন, আমরা তার নেতৃত্বে একত্ববাদ প্রকাশ করছি এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সামনে আমাদের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের ভোট জনগণ দিতে পারে, আমরা সে আশায় প্রত্যাশা করছি। গফরগাঁয়ের মাটি সিদ্দিক ভাইয়ের ঘাটি, গফরগাঁয়ের মাটি সিদ্দিক ভাইয়ের ঘাটি। সিদ্দিক ভাইয়ের শরণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে সিদ্দিক ভাইয়ের শরণে। দুঃসময়ে সিদ্দিক ভাই আমরা তোমায় ভুলি